সত্যি আজকে আমি মুরগির ঠ্যাং মাখা খেয়ে নিলাম? ইমা, তাহলে কি সত্যি আজকে আমি মানুষের হাত মাখা খেয়ে নিলাম? তাহলে কি সত্যি আজকে আমি পাটকাঠি মাখা খেয়ে নিলাম? তাহলে কি সত্যি আজকে আমি পাথর মাখা খেয়ে নিলাম? আর এইসব করে লাভ নাই। তুই যদি ভাইরাল হতে চাস না, গিয়ে তুই হাগা মাখা খা। হ্যাঁ, ডাইরেক্ট বলছি, তুই গিয়ে হাগা মাখা খা। এবার তুই ভাবতেই পারিস যে হাগা মাখা কোথা থেকে পাবো। আমি আছি তো, আমি বলি দেওয়ার জন্য তো আমি আছি। প্রথমে তোর বাড়িতে পায়খানা বাথরুম আছে। হ্যাঁ, এখন মানুষ আধুনিক হয়েছে, এখন সবার বাড়িতে পায়খানা বাথরুম থাকে। প্রথমে পায়খানা বাথরুমের কাছে যা, এবার বাথরুমের ঠিক পিছনে দেখবে একটা চেম্বার আছে। চেম্বারের উপরে দেখবি একটা পিলার দিয়ে সেটাকে ঢাকা আছে। প্রথম কাজ হচ্ছে ঢাকনাটাকে সরানো। যখন যে ঢাকনাটাকে সরাবি তখন দেখবি ভিতরে কালো কালো কী সব ভাসছে। তোর কাজ হচ্ছে একটা চামচ দিয়ে ওটা একটা যে কোনো একটা টুকরো তুলে প্লেটে রাখলি। এবার তুই চাইলে তোর খুশি মতো সেখানে তোর যে স্টাইল, যেমন লঙ্কা, তারপরে লবণ, তার সাথে একটু তেল মিশাতে পারিস, কিছুই হবে না। স্বাদ যদি একটু বদলাতে পারে হলো। এবার শোন না, আমি একটা কথা বলি, তুই তেলের জায়গায় আচারের তেল দিবি। তাতে কী হবে বলতো, ওই যে দুর্গন্ধটা বেড়ায় না, ওই দুর্গন্ধটা একটু কমবে। তোরই উপকার হবে। আমার মন বড়, আমার মন বিশাল বড়, আমি সবার কথা ভাবি, তোর কথা ভেবেছি। হ্যাঁ, যাই হোক, নিলি। এবার তোর কাজ হচ্ছে রেডি, তোর খাবার পুরোপুরি রেডি। এবার তোর কাজ হচ্ছে চামচে করে নিয়ে জাস্ট চোখ কান বন্ধ করে তুই একবার চিবিয়ে গিলি নেওয়া। হ্যাঁ, চোখ কান বন্ধ, কোনো দিকে দেখানোর দরকার নেই, জাস্ট চিবিয়ে একটু গিলি নেওয়া, ব্যাস। আর পিছে ঘুরে তাকানোর দরকার নাই, তুই ভাইরাল। কারণ পিছন ঘুরে তাকানো তুই ঘুমিয়ে করে ফেলবি চেম্বার দেখে, তাই জন্য তুই ভাইরাল। আর তা ভুলেও কিন্তু পিছনে ঘুরে তাকানোর দরকার নাই। যদি ওই সময় একবার পিছনে হয় না ডায়লগ, তোকে আর পিছনে ঘুরে তাকানোর দরকার নাই। আর তুই ভাবতে গেলে পিছনে ঘুরে তাকানোর দরকার নাই মানে আমার প্রথম কথা, তুই তো তাল আছিস। কারণ তাল না থাকলেও তো মানুষ এসব করে না। হ্যাঁ, পিছনে ঘুরে তাকানোর দরকার মানে তুই পিছন ঘুরে তাকালে তুই বমি করে দিবি। কারণ যতই হোক মানুষ তো না, তুই মানুষ না, মানুষ। হ্যাঁ, না তুই গরু ছাগল না, গরু ছাগলও তো এইসব জিনিস খায় না। মানুষ ভালো 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 ছেলে। কারণ তুই মেয়ে, ছেলে হলে ব্যাপার ছিল সিরিয়াস, ভালো করে বলতে হবে। তুই মানুষ, কারণ হ্যাঁ মানুষ। যাই হোক, কী বললাম, যদি তুই ভাইরাল হতে চাস, গিয়ে হাগা মাগা খা। আর একটা জিনিস, যখন তুই একবার ভাইরাল হয়ে যাবি না, তখন এই মানুষগুলোই যারা আজকে তোকে খারাপ কমেন্ট করছে, এটাই তোর নিজের মানে মোবাইলে টাকা ফুরিয়ে দেখবে। হ্যাঁ, নিজের মোবাইল, নিজের এমবি, নিজের ইন্টারনেট ডাটা ফুরিয়ে তোকে দেখবে। এটাই মানুষের মানে একটা, যেমন জলের ধর্ম হচ্ছে যে কোনো পাত্রের আকার ধারণ করে, তেমনি মানুষের ধর্ম হচ্ছে যখনই তোকে গাল দেয়, তোর ভিডিও যখন ওর সামনে আসবে ঠিক দেখবে। যারা তোকে গাল দিচ্ছে তারাও তোর ভিডিওতে সেই অ্যাডগুলো দেখবে, যারা তোকে গাল দিচ্ছে না তারাও তোর ভিডিওতে অ্যাডগুলো দেখবে। তোর দিনের শেষে তুই দেখবি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাদ বাকিরা গাল দেখ, যা খুশি করুক, তোকে ভাবা দরকার নাই। তাহলে কি সত্যি আজকে আমি গোবর মাখা খেয়ে নিলাম? সো হ্যাঁ, তো আজকে দুপুরবেলা স্নান করে এসে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করেছি, তাও গোবর মাখা। আর এর ফুল ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে এসো। আমার তো এটাকে মাখানো হয়ে গেছে, এবার তো এটা খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। ফার্স্ট এটা খেতে একটু ভয় লাগলো, তারপর ভগবানের নাম নিয়ে মুখে দিয়েই দিলাম, খেয়ে দেখলাম আরে আমি বলেছি গু মাখা খেতে, গু মাখা, গোবর নয়। গু আর গোবরের মধ্যে বহুত পার্থক্য থাকে। ও, এটা তোর আগের ভিডিও, তাই হলো, আমি তো এইমাত্র বললাম। না, তোর দোষ না, আমার দোষ। যাই হোক, মানুষ কিছু একটা কাজ করার আগে রিহার্সাল করে নেয়, তুইও কিছু এটা রিহার্সাল করে নিবি। গু আর গোবরের মধ্যে 19-20 হলো, জিনিসটা কিন্তু একই, দুটোরই উৎস এক জায়গায়। যাই হোক, তো রিহার্সাল কমপ্লিট হয়ে গেল। এবার তুই ডাইরেক্ট টেলার শুরু করতে পারিস। তার আগে 2-3টে ভিডিও তুই মানুষকে একটু অ্যানাউন্স করে দিলি যে আমার আগামী এত তারিখে আমার লেটেস্ট ভিডিও আসছে, এরকম 2-3টে ভিডিও করে দিতে পারিস, তোর ব্যাপার। যাই হোক, ভাইরাল হতে গেলে গোবর নয়, গু মাখা, দুটোর মধ্যে বহুত পার্থক্য। আজকে আমি চোখের সামনে যেটা পাবো সেটাই মাখিয়ে খেয়ে নেবো। খিদের চোটে তো আমার মাথাটা পুরো পাগলই হয়ে গিয়েছিল, তাই কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের উঠোনে যে জলটা জমেছিল সেটাকেই আজকে মাখিয়ে খাবো। আমার এত খিদে পেয়েছিল যে আমি তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না খাওয়ার মতন। তারপর খেয়ে দেখলাম এটা দারুণ টেস্ট হয়েছে। বাই। আরে তুই কি টাল আসিস? হ্যাঁ, টাল তো নিশ্চয় আসিস, কারণ টাল না থাকা তো এইসব ভিডিও বানায় না। মানে তুই কি একটু বেশি টাল আসিস? কারণ কি মানে, ও সরি, এখন তো আর কলিযুগ না, কলিযুগে মানুষ ভাইরাল হতে গেলে সব কিছুই হয়। এখন কলিযুগের সাথে তর্ক করে লাভ নাই, যুগ হচ্ছে এখন কলিযুগ, এই যুগের সাথে তর্ক করবো না বা এখন কলিযুগ, আধুনিক জেনারেশন হচ্ছে, এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমার কি দুরবস্থা যে আমাকে টপিকের অভাবে এই টপিক বেছে নিতে হচ্ছে, টপিকের অভাবে। আমি মানে এমন অবস্থা, আমি যদি এই ভিডিও টপিকটা এখন না তুলি, আমি এখন গত কয়েক বছর এখন টপিকই পাচ্ছি না, আমি কয়েক মাসের মধ্যে কোনো টপিকই পাচ্ছি না। আমাকে টপিকের জন্য আমাকে এই টপিক বেছে নিতে হচ্ছে। আমার কি দুরবস্থা হয়েছে।
তাই বলে লেসের খালি প্যাকেট মাখা খেয়ে নিলাম। এইসব না করে হঠাৎ দেখবো একদিন ইঁদুর মাখা প্যাকেট নিয়ে ভিডিও বানাচ্ছে। আজকে আমার বাবা ইঁদুরদেরকে মারার জন্য ইঁদুর মারা প্যাকেট নিয়ে এসেছিলো, আর ও তো খুব ফাস্ট ভিডিও করে। হ্যাঁ, আজকে আমার বাবা ইঁদুরকে মারার জন্য ইঁদুর মারা প্যাকেটে বিষ কিনে এনেছিলো, আমি সেই ইঁদুর মারা প্যাকেটগুলোকে ফেলে দেবে। আমি বললাম এটা মেয়েকে খাই। হ্যাঁ, তোমাদের সাথে আমার দেখা হবে না, দায়া তোমরা আমার সাধ্যেতে এসো, বাই। 1 মিনিট, তাদের এটাকে আপলোড করবে কে যদি মরে যায়? না, এটারও স্ট্র্যাটেজি আছে। এদের প্রথম ভিডিওতে মরে গিয়েছে, তারপরে দেবে নিজের সাধ্যতে বলবে হাই গাইজ, আজকে আমার সাধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিকে নিয়ে আমার বাবা মা এরকম করছে। হ্যাঁ, তো আজকে আমার সাধ্যেতে আমার একটা ভিডিও করতে গিয়ে আমি ইঁদুর মারা প্যাকেট মাখা খাইতে গিয়ে আমি আজকে এই অবস্থা হয়েছে। তো আমার আজকে ভিডিও এরকম মানে এটা ফোন, অন্য কিছু না, এটা হচ্ছে এরকম এটা একটা ফোন। হ্যাঁ, আমার দেখো আজকে আমার সাধ্যতে, হ্যাঁ আজকে এটা আমার বাবা কী করছে দেখো, এই করে এও একদিন বাড়ি বানাবে। দেখবে একদিন হঠাৎ দেখবে একটা ভালো বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির ভিডিও করছে, এবং সেই বাড়ির ভিডিও তোমারই দেখবে মানে আজ থেকে 5 বছর পর। তোমরা তখন সিঙ্গেল থাকবে না, তোমরাও কেউ বিয়ে হয়ে যাবে, তখন তোমাকে এসে বলবে দেখো এ বাড়ি বানাচ্ছে, তুমি কি করলে এদের ভিডিও দেখে। এটা বেশি সত্যি, এটা একটু বেশি সত্যি কথা বলা হয়ে গেল, এতটা সত্যি বলা উচিত না। ট্রাই করবো আস্ত কাঁঠাল মাখা। বাবা তো এই কাঁঠালটা কবে গাছ থেকে পেরেছে, কিন্তু এটাকে পাকার নামই নিচ্ছে না, তাই ভাবলাম এটাকে কাঁচাই খেয়ে ফেলবো, একদম মাখিয়ে খেয়ে ফেলবো। তাই এটাকে কিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি, কিন্তু কি কামড় দেওয়ার পর দেখছি তো এটা আমি খেতেই পারছি না, অনেক চেষ্টার পরও পারলামই না। লাস্টে শেষ করার আগে বলছি, এইসব ভিডিও না বানিয়ে নিজের ট্যালেন্ট দিয়ে কোনো ভিডিও বানা। হ্যাঁ, আমি মানছি যখন তুই ট্যালেন্ট দিয়ে ভিডিও বানাবি তখন তো ভাইরাল হতে 2-3 বছর বা 4-5 বছর সময় লাগবে, কিন্তু তুই যখন ভাইরাল হবি তো তোকে কেউ এটা এসে বলবে না যে তুই কি ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিস। মানে তোর একটা মান সম্মান থেকে ভাইরাল হতে পারবি, বা মান সম্মান রেখে কাজটা করতে পারবি। আর হ্যাঁ, এখনকার যুগে মান সম্মান কেউ দেখে না। তুই যদি সৎ পথে খেটে যদি একটা টালির বাড়িতে থাকিস, আর তুই যদি এইসব ভিডিও বানিয়ে যদি তুই রাজপ্রাসাদে থাকিস, তো কেউ তো টালির বাড়ি দেখবে না, সবাই রাজপ্রাসাদে দেখবে। তুই তখন এই ডায়লগ মারবি, আরে আমি সৎ পথে টালির বাড়িতে আসি। এইসবগুলো কলিযুগে চলে না। কলিযুগে হচ্ছে তুই যা কিছু করে মানুষ তো দিনের শেষে সাকসেসই দেখবে। তাও আমার কর্তব্য বলার, এসব ভিডিও না বানিয়ে যে ট্যালেন্টে ভিডিও বানা, আর ট্যালেন্টের সাথে সাথে হালকা ফাজলামো যুক্ত কর, কিন্তু একেবারে এইসব ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে এখন মনে হচ্ছে খুব ভালো কুল লাগছে, কিন্তু একসময় তো নিজেরই মন আফসোস হবে। যাই হোক, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও কোন পার্ট তোমাদের ভালো লাগলো সেটাও বলো, আর যদি ভিডিও কোনো পার্ট তোমাদের খারাপ লাগলো সেটা আরও ভালো করে বলো, কারণ ওই খারাপগুলো যদি আমি না জানি কোনোদিন ভালো করে করতে পারবো না। আর এই তো লাস্টে এই কথাই বলবো যাওয়ার আগে, যদি ভিডিওটা সত্যি হলে 1% ভালো লাগে সাবস্ক্রাইবটা করে নাও না। তোমাদের চ্যানেলে তো আরও অনেকজন সাবস্ক্রাইব করে রেখেছো, আর একটা সাবস্ক্রাইবার বাড়লে তো তোমাদের একটা সাবস্ক্রাইব বাড়লে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার খুব উপকার হবে, তাই সাবস্ক্রাইবটা করে রাখো।